যদি অপারেট না করে আপনি প্রেগনেন্ট হন তাহলে আপনার লাইফ রিস্ক হতে পারে। সেক্ষেত্রে মা বেবি কাউকেই হয়তো বাঁচানো যাবে না। মা মেচি তোরম ভাবে বেরিয়ে গেল কেন বলো তো? যদি রিপোর্টই আনতে যাবে তাহলে তো আমাদের কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতো বলো। না রে বনি, আমার কি মনে হয় জানিস তো, রিপোর্টটা এসেছে তো ওই খবরটা পেয়ে তড়িঘড়ি ছুটেছে। এখন ঠাকুর ঠাকুর করে সুখবরটা এলেই হয়। তোর ফোনই তো ধরছে না। ও তো ফোন করে জানাতে তো পারে রিপোর্টটা পেয়েছে কি পায়নি, সেটা জানালেও হয়। হ্যাঁ ঋদ্ধিমান বাবু বলুন। এই তো আপনি কোথায় ছিলেন? আপনাকে ফোন করছিলাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিকই তো আছে। আমার কি হবে? আমি আসলে ওই রিপোর্টটা নিতে। হ্যাঁ আমি রিপোর্টের জন্যই ফোন করছিলাম। তারপর আপনাকে না পেয়ে আমি মইনাকে ফোন করলাম। মইনা বলল যে দেরি করে আসবে। আমি বুঝতে পারছি আপনিও আমার মতোই ইকুয়ালি অ্যাংশিয়াস তো। আর সুখবরটা এলে তো বাড়িতেও সেলিব্রেশন শুরু হয়ে যাবে। আমি এখন রাখছি ঋদ্ধিমান বাবু, বাড়ি ফিরতে হবে। আসলে মা চিন্তা করছে। আচ্ছা আচ্ছা সাবধানে যাবেন। আর আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আই লাভ ইউ করি। Can't wait to start our new life together. আমাদের জীবনে একটা নতুন চ্যাপ্টার। আর আমাদের এই বিয়েটা নিয়েও আমি খুব এক্সাইটেড। সেবারে তো মন থেকে বিয়েটা করে নিই না, তাই এবারে একেবারে সব মন্ত্র পড়ে সব রকম রিচুয়ালস মেনে আপনার সাথে গাঁটছড়া বেঁধে এই বিয়েটা করতে চাই। লুকিং ফরওয়ার্ড টু দিস। আমিও। আপনাকে আমি কি করে বলবো ঋদ্ধিমান বাবু যে আমি আপনার এই বাড়ির সবার এত আশা স্বপ্ন কোনোটাই কখনো পূরণ করতে পারবো না। এটা বললে যে আপনার মন ভেঙে যাবে। কি করবো আমি এখন? ভালো লাগছে না, কখন আসবে? খড়ি মাসি, তুমি যে আমায় বলেছিলে তুমি আমার জন্য একটা ভাই আনবে, সেই ভাইটা কবে আসবে? কি হলো খড়ি মাসি, তুমি কাঁদছো কেন? কেঁদো না, সব ভালো হয়ে যাবে। কিরে, কি এলো রিপোর্টে? হ্যাঁ কিছু নেই। এই দাঁড়া 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 দাঁড়া, কিছু না মানেটা কি? তুই এইভাবে কিছু না বলে চলে যেতে পারিস না? আমরা কখন থেকে ওয়েট করছি, বল না প্লিজ বল না। ওই দেখো, কিছু না আসলে রিপোর্ট আসতে একটু সময় লাগে, অত হড়বড় করলে হয় না। আর সব থেকে বড় কথা, আগেকার দিনে না ওসব পরীক্ষা টরীক্ষা কিছু লাগতো না। মায়েরা দেখে বলে দিত কি হবে না হবে। তুই এক কাজ কর দেখিনি করি, তুই আয়, তুই আমার কাছে একটু বসতো, আমি একটু তো। ভালো লাগছে না মা, আমি একটু শোবো। মা আমার মনে হয় মেজদি খুব ক্লান্ত আছে, ওকে একটু আজকে একা থাকতে দাও। কালকে তো আবার অনেক আচার নিয়ম রয়েছে, ও আজকে বরঞ্চ একটু রেস্ট নিক। বোন কিন্তু একদম ঠিক কথা বলেছিলাম। মেয়েটার যে কি হলো কে জানে। তুমি দেখো ঠাকুর, কাল যেন সব ভালো হয়, আমার খড়িমার মুখের হাসিটা যেন ফিরে আসে।
কি অবস্থা দেখো, বুঝো এখনো ঘুমাচ্ছে হা করে সব। এই কিরে, এই ওঠ, দধিমঙ্গলের সময় হয়ে গেল তো, ওঠ। কুনাল, রাহুল, কি বলবে বলো তো, একে তোলো তো। এই কুনাল, এই রাহুল, কুনাল বাবা ওঠ। ও বাবা, বাবা দধিমঙ্গলের সময় হয়ে গেছে, বাবা ওঠ না। কুনাল, এই এই ওঠ। এই তো উঠে গেছে মা, দাদা খায় দা। কি কাণ্ড, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বাসি মুখে খাবে? এই ওট, আমি রেগে যাচ্ছি, এবার সারাদিনে খাওয়া হবে না। ওটা কি রে? ছোট ভাই চিৎকার করো না প্লিজ, 15 মিনিট ঘুমোতে দাও। চিৎকার করো না মানে এটা কি হবে? ওঠ না। আরে তোদের না বিয়ে, তো দদি এরকম হাঁ করে ঘুমোচ্ছে ওরা। কি রে, এরা কিন্তু সব টাইম পিছিয়ে যাবে। হ্যাঁ না, ওদের মুখের কথায় কোনো কাজ হবে না। লেট মি হ্যান্ডেল ইট। আয় তো, দেখে তোল তো, অসহ্যকর ব্যাপার, একটা নাক ডাকছে। তুমি দেখো, চিন্তা করো। এই ওঠ। কি রে কুনাল, এই তো বেশ হয়েছে, বেশ। অনেক হয়েছে। আর কত ঘুমাবে? 15 মিনিট ঘুমাবো, একটু ঘুমাই। 15 মিনিট অনেক। আমি বিয়ে করবো না। অনেক বিয়ে করবো না? দধিমঙ্গলে বেলা 11টা করলে না, এরকমই নিয়ম, তো আগেই করতে হয়। তুই চল, নালে কিন্তু পুরো জল ঢেলে দেবো। আমাদের হাতে সময় নেই। চলো, এই কান ধরে নিয়ে চলো তো। চলো, এবার কিন্তু আমি বিয়ে করবো না, আমি ঘুমাবো। চল। হবে না, টু লেট ফর দ্যাট। এই বলছি মানে চলো তো, চল চল। ঠিক আছে, চল ঘুমবি বাবা। সত্যি চল। ছাড়ো না, ঘুম পাচ্ছে। ও মা, ভোর রাতে এসব করতে হয় নাকি? একটু পরেও তো করতে পারো তুমি। সত্যি আজকে তোমার বিয়ে, আজকে তোমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। তুই কি কাপড় পরেছিস রে? হ্যাঁ, তুই এখনো ঠিক মতো কাপড়টা পরতে শিখলি না বনি। তোকে নিয়ে আমি কি করব? ও বাড়িতে গিয়ে কি করবি বল দেখিনি। দেখি দাঁড়া, যদিও জানি দিদিরা আছে, কিন্তু নিজের কাজ নিজেকে শিখতে হয় বনি। এসব কাজ মেয়ে মানুষের না শিখলে চলে? আচ্ছা আচ্ছা, শোনো সবাইকেই তো দেখছি, কিন্তু খড়ি কোথায়? ও তো এত দেরি করে না। মেজদি বলে রেডি হচ্ছে, আমি দেখছি। মেজদি, এই খড়ি, এই মেজদি, ওই তো মেজদি এসে গেছে। হাই মা, হাই। এই তো এসে গেছে। ও করি ঠিক আছিস তো মা? আরে কি ব্যাপার, ভালো তো সবাই এসে গেছে, এখনো তুমি নিয়মকানুনগুলো শুরু করছো না? দেখে সূর্য উঠে যাবে। আরে এখানে তো শাকটাই আনোনি, আমি নিয়ে আসছি। তুমি শুরু করে দাও, আর নিয়মকানুন শুরু করো। হ্যাঁ, বরণ ডালাটা এই কোথায় যে কখন কি রাখি আজকাল। আর সবই তো হলো, কিন্তু আমার বরণটা কে করবে? কেন? কে আবার করবে? তোর মা করবে। আমার ছেলের বিয়ে আর আমি সময় মতো আসবো না, এটা হয়? এই বরণটা কর, শুরু কর। এমনি করে আমার পরিবারটাকে হাসি খুশি রেখো মা।